গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর দেখো, আমি এই উঠলাম, ভীষণ কষ্টের মধ্যে থেকে উঠলাম। কি বলো তো বন্ধুরা, মেয়েদের জীবনটা না অতটা সহজ নয়। মেয়েদের জীবনে যেমন নানা রকম সমস্যা থাকে, পারিবারিক, মানসিক, তেমনি শারীরিক সমস্যারও কিন্তু কোনো শেষ নেই। তো সেই প্রতি মাসের মতন আমার পিরিয়ড হয়েছে। আর পিরিয়ডে তো আমার ভীষণ পেটে ব্যথা হয়, তোমরা জানোই। কার কার আমার মতন এরকম পেটে ব্যথা হয় আমাকে কমেন্টসে জানিও। তো সেই পেটে ব্যথা নিয়েই আমাকে এখন উঠতে হচ্ছে, উঠে সমস্ত কাজ করতে হবে। তো পিরিয়ডের সময় আমি কিভাবে দিনটা কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। তো দেখো, এখন সবে উঠলাম, উঠতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু কি করব বলো, পেটে ব্যথা নিয়ে এরকম শরীর দুর্বল অসুস্থ হয়ে পড়ে এই টাইমে, তোমরা তো জানোই। তো এই নিয়েই উঠতে হচ্ছে। তো দেখলেই এই নিয়েই আমাকে উঠতে হলো, এত শরীরটা খারাপ নিয়ে। আর এই সময় তো শরীরটা খারাপ লাগেই, তোমরা তো জানোই, শরীরটা অনেকটাই দুর্বল লাগে। কিন্তু কাজ তো করতেই হবে ঘরের। আর আমাদের কথা ছাড়ো, তাও তো আমরা ঘরে রয়েছি। আর যারা ওয়ার্কিং লেডি বাইরে কাজ করে তাদের কথা ভাবো তো, তাদের কতটাই না কষ্ট হয়। তো সত্যি আমার শরীরটা এতটাই দুর্বল লাগছে, অন্য সময় ঝটপট কাজ করে ফেলি, কিন্তু এখন কাজ করছি আর একটু একটু বসছি, মাথাটা যেমন চক্কর দিচ্ছে, শরীর খারাপ লাগছে, দুর্বল লাগছে, খুবই কষ্ট হচ্ছে। তো চলো, এই নিয়েই আমি বিছানা টিছানা গুছিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে শীতকাল, আর শীতকালে তো কম্বল ভাঁজ করা এগুলো একটা এক্সট্রা কাজ। আর তার মধ্যে তরুণের কম্বলটা বেশ ভারী আছে, তো ভারী জিনিস তোলা এই টাইমে উচিত না যদিও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে আসি বাথরুম থেকে। কারণ কি বলো তো, এই টাইমে পরিষ্কার থাকাটা আগেও বললাম একান্ত প্রয়োজন। দেখছো, বাথরুম থেকে বেরিয়েও আমার মাথাটা এতটা চক্কর দিচ্ছে, কি বলবো। তো মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, কিন্তু এই সময় করছে আমার অসম্ভব পেটে ব্যথা। আর এই পেটে ব্যথা সহ্য করতে না পেরে আমি এক এক সময় কিন্তু ট্যাবলেটও খেয়ে নিই, ওষুধ খেয়ে নিই। তোমরা কারা আমার মতন এরকম পেটে ব্যথা সহ্য করতে না পেরে ওষুধ খাও, আমাকে কমেন্টসে জানিও। তার মধ্যে আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, আবার মনে হচ্ছে গা বমি বমি দিচ্ছে। তাই জন্য আমি দৌড়ে বেসিনে চলে গেলাম। তো বেসিনের ওখানে গিয়েও বমি করার চেষ্টা করলাম, কিন্তু বমি পাচ্ছে অথচ হচ্ছে না। মানে শরীরটা এতটাই আমার খারাপ লাগছিল, কি বলবো তোমাদের। তো সেটাই আমি চেষ্টা করছি, কিন্তু বমি হলো না। তো মুখে কুলকুচি করে আবার চলে আসলাম। তো পিরিয়ড শুরু হওয়ার কিছুদিন আগে থেকে না আমি রিচ খাওয়া বন্ধ করে দিয়ে একদম হালকা পাতলা খাওয়ার চেষ্টা করি, যাতে পেটে ব্যথাটা কম হয়। আর জল বেশি করে খাই আমি এই সময়, তোমরাও বেশি করে জল খাবে। আর এই সময় হেলদি ফুড খাওয়া মানে একান্ত প্রয়োজন, যেরকম ডিম, দুধ ভীষণ মানে ভালো খাওয়া, কারণ আমাদের শরীর এই সময় ভীষণই দুর্বল থাকে, সেই জন্য মানে দুধ, ডিম এগুলো খাওয়া একান্ত প্রয়োজন, হেলদি খাবার খাওয়া উচিত। আর কোনো রিচ জাতীয় জিনিস, তেল মশলা জাতীয় জিনিস না খাওয়াটাই ভালো। আর এই সময় স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করাটাও আমার মনে করি ভালো, কারণ নিজেকে সুন্দর করে তুললে অনেকটাই মনটা ভালো লাগে। তো সেই জন্যই আমি একটুখানি এসে একটু সাজগোজ করে নিচ্ছি, কারণ নিজেকে সুন্দর রাখলে দেখবে শরীর খারাপটা অনেকটাই ভালো হয়ে যায়। যেটা প্রবলেম দেখবে, নিজেকে সুন্দর দেখলে অনেকটাই কিন্তু শরীর খারাপ পালিয়ে যায়। তাই জন্য আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি, মেখে একটু লিপ বাম লাগিয়ে নেব, তারপরে আমি আবার সমস্ত ঘরের কাজ করব। তো নিজেকে রেডি করার পর দেখো মনটা অনেকটাই ফ্রেশ লাগছে। তারপরে কাঁচা জামা কাপড়গুলো ছিল, ওগুলো এলোমেলো হয়েছিল, তো ওগুলোকে ভাঁজ করা শুরু করে দিলাম। তো এনার্জিটা অনেকটাই পেয়ে গেলাম। তো আর এই সময় মানুষের একটাই চিন্তা থাকে যে আমি কি প্যাড ইউজ করব, কি প্যাড মানে ইউজ করলে আমার দাগ লাগবে না। এটা মেয়েদের সবথেকে বড় একটা চিন্তার বিষয়, যে এই পিরিয়ডের সময় আমি কোন প্যাড ইউজ করব, কোন প্যাড ইউজ করলে আমার দাগ লাগবে না, আমি ভালো থাকবো, আমার ইন্টিমেট এরিয়া হাইজিন মেনটেন থাকবে, হেলদি থাকবে। তো সেটা একান্ত একটা চিন্তার বিষয়। তো আমি অনেক দিন ধরে নেটে সার্চ করে, আমিও তোমাদের মতন এরকমই চিন্তা করতাম, কিন্তু অনেক দিন ধরে নেটে সার্চ করার পর আমি কিন্তু সলিউশন পেয়ে গেছি যে কোন প্যাড আমাদের পিরিয়ডের সময় ইউজ করা উচিত। তো আমিও ভাবলাম তাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি পেয়ে গেছি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড, যেটা কিনা নিম আর স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি। আর এটা কটনি ড্রাই, আর 2x ফাস্টার অ্যাবজর্বেশন, আর হেভি ফ্লোটাকে লক করে, নো ব্লিচিং, এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই। আর এভারটিন মহিলাদের হাইজিন মেনটেন করেই সমস্ত প্রোডাক্ট
তৈরি করে এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাড আমি ইউজ করি পার্সোনালি। আমি খুব ভালো ফল পেয়েছি। আর এর ড্রাই টপ লেয়ারটা হচ্ছে ড্রাই, আর ভীষণই ভালো নিম আর স্যাফ্লাওয়ার দিয়ে তৈরি, যেটা কিনা আমাদের ইচিং, ইরিটেশন, রেডনেস থেকে আমাদের কিন্তু বাঁচায়। আর সবথেকে বড় কথা, এই প্যাডটা অনেকটাই লম্বা, মানে হচ্ছে ডাবল এক্সেল প্যাড, ভীষণই ভালো। তোমরা নিজেরাই চোখের সামনে দেখতে পাবে। আমি প্যাডটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে 2x ফাস্টার অ্যাবজর্বেশন। টপ লেয়ারটা হচ্ছে ড্রাই, নো অর্ডার, নো লিকেজ, এক্সট্রা হোয়াইট ব্যাক, ড্রাই হোয়াইট ফ্ল্যাপ কভার্স। তো বন্ধুরা, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, তোমরা নিজের চোখে দেখে নাও যে এই প্যাডটা কতটাই ভালো আর লং লাস্টিং আর কত বড়, যার ফলে তোমাদের কিন্তু কোনো লিকেজ হবে না। কি সুন্দর তাড়াতাড়ি ব্লাড অ্যাবজর্ব করে নেয়, তোমরা নিজের চোখেই দেখে নাও। জল ঢালার সাথে সাথেই কিন্তু কি সুন্দর অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে আর দাগের ভয় তো একদমই থাকবে না, কারণ লিকেজ না হলে দাগও হবে না। তো তোমরা নিজের চোখেই দেখে নিলে তো যে কতটাই ভালো ব্লাড অ্যাবজর্ব করছে। আর এটা কিন্তু এভারটিনের পিরিয়ড কেয়ার ডে প্যাড একটা। তো তোমরা চাইলে কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিনে নিতে পারো। আর আমি কিন্তু আগে দাগের ভয়ে দেখো একদম ডার্ক কালারের ড্রেস পরতাম পিরিয়ডের সময়, কিন্তু জবের থেকে আমার কাছে এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাড চলে এসেছে, তো দাগের ভয় তো আর নেই। এখন থেকে লাইট কালারের ড্রেস পরলেও কোনো রকম প্রবলেম হবে না, কারণ এখন আমি টেনশন ফ্রি হয়ে গেছি দাগের ভয় থেকে। তো আমি কিন্তু নিচে চলে এসেছি, এখন চা করছি, মশলা চা। তো মশলা চা করে নিয়ে চলে এসেছি। আর টেনশান হচ্ছে মানুষের সবথেকে বড় প্রবলেম। যখন টেনশানটা মুক্ত হয়ে যায় না, তখন অটোমেটিক্যালি শরীরটা ভালো হয়ে যায়। তো আমি কিন্তু আবার চিলি চিকেন করতেও চলে এসেছি, কারণ আমার এখন আর কোনো রকম টেনশান নেই পিরিয়ড নিয়ে। না দাগের ভয়, না হচ্ছে ইরিটেশন, ইচিং, কিছুই হচ্ছে না, রেডনেস, কোনো কিছুর ভয় নেই, কারণ আমার কাছে আছে এভারটিনের পিরিয়ড কেয়ার ডে প্যাড। আর তোমরা যারা একই প্যাড ইউজ করো, ডে আর নাইটে কখনোই করা উচিত নয়। নাইট প্যাড আর ডে প্যাড আলাদা হওয়া উচিত। তো এটা কিন্তু একটা ডে প্যাড। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানোও হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। তো শরীর ভালো থাকলে আর টেনশন ফ্রি হয়ে গেলে অনেকটাই কিন্তু কাজে মন চলে আসে, আর যেটা আমাদের মতন হাউসওয়াইফের সবসময় উচিত, টেনশন ফ্রি থাকা। তাই তোমাদের বলবো বন্ধুরা, আমার ডেসক্রিপশনে চলে যাও, আমার মতন এরকম টেনশন ফ্রি আর দাগমুক্ত হতে পিরিয়ডের সময় এভারটিনের পিরিয়ড কেয়ার এই ডে প্যাডটা ইউজ করো, যেটা কিনা কটনি ড্রাই। এটা কটনি সফটেও পাওয়া যায়। তো তোমাদের যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো, আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি কিনে ফেলো আর টেনশন ফ্রি হয়ে যাও আমার মতো।